কিছুক্ষণ চুপ। তারপর দরজার ওপার থেকে উত্তর এলো, আমি তন্ময়, এই দরজাটা খোল, খুব ভিজে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি যাচ্ছি বলেই সে দরজাটা খুলে দিল। দেখল তন্ময় ভিজে একেবারে সপ করছে। অন্ধকারের চোটে মুখটা একটু আবছা দেখা যাচ্ছে। তখনও বাইরে বেশ ভালোই বৃষ্টি হয়ে চলেছে। কি অবস্থা, এই দেখো কাণ্ড, আয় আয় ভিতরে আয়। রাজু তন্ময়কে ভিতরে ডেকে নিল। তারপর একটা গামছা তাকে মোছার জন্য দিল। থাক, এটা লাগবে না। কি আশ্চর্য, লাগবে না মানে? তুই তো একেবারে ভিজে সপ করছিস, না মুছলে যে এবার ঠান্ডা লেগে জ্বর আসবে। তন্ময় আবারও কিছুক্ষণ চুপ করে থাকলো। কোনো উত্তর দিল না সে। বাতির আলোটা টিমটিম করে জ্বলছিল। হাওয়ার দাপটে সেটাও ধপ করে নিভে গেল। ওহো, এই বাপি, জানলাটা দিয়ে দে তো, বারবার বাতিটা নিভে যাচ্ছে। এই বলে রাজু আবারও একটা দেশলাই জ্বালাতে যাবে, এমন সময় একটা